Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a dialogue between two friends about the importance of cleanliness. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কথা বাড়াবো না, চলুন শুরু করি। প্রথমে আমরা প্রশ্নটা পড়ব, তারপর স্টেপ বাই স্টেপ এই সংলাপটি শেষ করব। রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ড, অর্থাৎ একটা ডায়লগ লেখো বা কথোপকথন লেখো দুই বন্ধুর মধ্যে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন লেখো। তো এখানে মিজান এবং আরিফ দুই বন্ধু, এই দুই বন্ধুর মধ্যে কথোপকথনটি হবে। তো মিজান বলল, হ্যালো আরিফ, হাউ আর ইউ, অর্থাৎ মিজান বলল যে আরিফ তুমি কেমন আছো। তখন আরিফ বলল, আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা বা তুমি কেমন আছো। তখন মিজান বলল, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি, বাট আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস, আমিও ভালো আছি কিন্তু আমি চিন্তা করতেছি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস, অর্থাৎ কি পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে আমি চিন্তা করতেছি। ক্লিনলিনেস ইজ সেড টু বি এ পার্ট অফ, অর্থাৎ ক্লিনলিনেস ইজ সেড টু বি পার্ট অফ ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলা হয়। তো ক্লিনলিনেস ইজ সেড, ক্লিনলিনেসকে বলা হয় টু বি পার্ট, অর্থাৎ একটা অংশ অফ ইমানের অংশ, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতাকে একটা ইমানের অংশ বলা হয়। আরিফ বলল, ইয়েস, হ্যাঁ, অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ, এবং হ্যাঁ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ ফর আওয়ার গুড হেলথ, অর্থাৎ আমাদের সুস্বাস্থ্যের জন্য বা ভালো স্বাস্থ্যের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তখন মিজান বলল, উই ক্যানট অ্যাচিভ এনিথিং ফিজিক্যালি, আমরা কি পারি না, উই ক্যান্ট অ্যাচিভ বা উই ক্যানট অ্যাচিভ, আমরা কি করতে পারি না, অর্জন করতে পারি না, এনিথিং কোনো কিছুই বা যে কোনো জিনিস, ফিজিক্যালি মেন্টালি, অর্থাৎ ফিজিক্যালি হচ্ছে শারীরিকভাবে, মেন্টালি হচ্ছে মানসিকভাবে, আমরা শারীরিক বা মানসিকভাবে কোনো কিছু কি অর্জন করতে পারি না। ইফ, যদি, উই আর আনক্লিন ইন আওয়ার বডি, মাইন্ড অ্যান্ড সোল, তাহলে যদি আমরা উই আর আনক্লিন, আমরা যদি অপরিষ্কার থাকি, অপরিষ্কার রাখি বা আমরা অপরিষ্কার রাখি বা থাকি, ইন আওয়ার বডি অর্থাৎ আমাদের দেহ, মাইন্ড মন, অ্যান্ড সোল মানে আত্মা, যদি আমাদের দেহ মন আত্মাকে অপরিষ্কার রাখি তাহলে আমরা কি শারীরিকভাবে এবং মানসিকভাবে কোনো কিছু কি অর্জন করতে পারি না। আরিফ বলল, ইউ আর রাইট, তুমি ঠিক বলছো। নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন, অর্থাৎ নোবডি লাইক, কেউই পছন্দ করে না, অ্যান আনক্লিন পারসন, অর্থাৎ একটা অপরিষ্কার মানুষকে কেউ পছন্দ করে না। মিজান বলল, উই নো দ্যাট, আমরা জানি যে, উই হ্যাভ টু কিপ আওয়ার বডি ক্লিন, আমরা জানি যে আমাদের বডিকে হ্যাভ টু কিপ রাখতে হবে, আওয়ার বডি ক্লিন, আমাদের দেহকে আমাদের ক্লিন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। বাট কিন্তু হাউ শ্যাল উই ডু ইট, কিন্তু আমরা এটা কিভাবে করব। তখন আরিফ বলল, উই শুড হ্যাভ এ বাথ, আমাদের কি করতে হবে, আমাদের অর্থাৎ উই শুড হ্যাভ এ বাথ, আমাদের কি করতে হবে, গোসল করতে হবে, এভরিডে অর্থাৎ প্রতিদিন, তাহলে আমাদের প্রতিদিন গোসল করতে হবে বা ওই করা উচিত বা করতে হবে। অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, এবং কি আমাদের হেয়ার বা চুলগুলোকে রেগুলারলি কি ধুইতে হবে বা ওয়াশ করতে হবে বা ধুইতে হবে। তখন মিজান বলল, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। উই শুড অলসো ওয়াশ আওয়ার ক্লোথ, এবং আমাদের উচিত, আমাদের কি উচিত, ওয়াশ আওয়ার ক্লোথ মানে হচ্ছে জামা কাপড়, আমাদের আরও উচিত আমাদের জামা কাপড় ওয়াশ করা বা ধৌত করা রেগুলারলি, অর্থাৎ নিয়মিত। তাহলে তুমি ঠিক বলেছ, এবং আমাদের আরও উচিত নিয়মিত আমাদের জামা কাপড় ধৌত করা। বিকজ, কারণ, ডার্টি ক্লোথস গিভ অফ, অর্থাৎ এই যে ডার্টি ক্লোথ বা ময়লা কাপড় চোপড়, গিভ অফ অর্থাৎ ছড়ায়, ব্যাড স্মেল খারাপ গন্ধ বা দুর্গন্ধ, অ্যান্ড ইনভাইট জার্মস এবং জীবাণু নিয়ে আসে বা জীবাণুকে আমন্ত্রণ করে। তাহলে কি হচ্ছে, তুমি ঠিক বলেছ, আমাদের উচিত আমাদের জামা কাপড় প্রতিদিন কি করা, ওয়াশ করা বা ধোলাই করা। বিকজ, কারণটা কি, কারণটা হচ্ছে যে ডার্টি ক্লোথ গিভ অফ, অর্থাৎ যে ময়লা কাপড় চোপড় দুর্গন্ধ ছড়ায় এবং এটা জীবাণু নিয়ে আসে।
তারপর হচ্ছে আরিফ বলল ইউ আর রাইট, তুমি ঠিক বলছো, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ওয়াশ আওয়ার হ্যান্ড। আরও আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওয়াশ আওয়ার হ্যান্ড, আমাদের হাত ধুলাই করা, বিফোর মিল অ্যান্ড আফটার ইউজিং টয়লেট। বিফোর মিল অর্থাৎ খাওয়ার আগে, অ্যান্ড আফটার মানে হচ্ছে পরে, আফটার ইউজিং দ্য টয়লেট এবং টয়লেট ব্যবহার করে, এবং খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরে আমাদের কি করতে হবে, আমাদের হাত ওয়াশ করতে হবে। ওয়াশ করা গুরুত্বপূর্ণ। উই শুড ব্রাশ আওয়ার টিথ, অর্থাৎ আমাদের কি করতে হবে, উই শুড আমাদের উচিত ব্রাশ আওয়ার টিথ টয়েস ডেইলি। টয়েস ডেইলি মানে দিনে 2 বার। তাহলে কি হচ্ছে, আমাদের উচিত 2 বার ব্রাশ করা আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার। আফটার ব্রেকফাস্ট অর্থাৎ সকালের খাবারের পর এবং রাতের খাবারের পর আমাদের দিনে 2 বার ব্রাশ করা উচিত। এখানে সাপার মানে হচ্ছে রাতের খাবার, ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের নাস্তা। তারপর মিজান বলল ইন আ ওয়ার্ড, এক কথায়, উই হ্যাভ টু ফলো দ্য রুলস অফ ক্লিনলিনেস। আমাদের এক কথায় কি, আমাদের অনুসরণ করতে হবে দ্য রুলস, নিয়ম অফ দ্য ক্লিনলিনেস। ক্লিনলিনেস মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তাহলে এক কথায় আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মটা অনুসরণ করতে হবে টু লিড আ হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ। টু লিড মানে জীবন পরিচালনা করতে, হ্যাপি অর্থাৎ সুখী, অ্যান্ড হেলদি লাইফ একদম স্বাস্থ্যসম্মত জীবন। তাহলে আমাদের লিড হ্যাপি অর্থাৎ আমাদের কি করতে হবে, সুখী এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার যে নিয়মটা আছে সেটা কিন্তু আমাদের মেনে চলতে হবে। আরিফ বলল ইয়েস ইফ উই ডু নট কিপ আওয়ার সারাউন্ডিং, অর্থাৎ আরিফ বলল যে হ্যাঁ, ইফ উই ডু নট কিপ আওয়ার সারাউন্ডিং, যদি আমরা কি না রাখি, আওয়ার সারাউন্ডিং, কিপ মানে রাখা, আওয়ার সারাউন্ডিং অর্থাৎ আমাদের চারপাশ, যদি আমরা আমাদের চারপাশ এবং এনভায়রনমেন্ট ক্লিন, তাহলে যদি আমরা এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, যদি আমরা আমাদের আশেপাশের চারপাশে বা আমাদের চারপাশ এবং চারপাশে বা আশেপাশে এবং পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখি, উই অল নট বি এবল, আমরা কি হব না, আমরা সক্ষম হব না টু লিড আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। টু লিড মানে জীবন যাপন করতে বা পরিচালনা করতে, লিড মানে হচ্ছে পরিচালনা করতে, এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, একটা কি সুখী এবং স্বাস্থ্যসম্মত জীবন। তখন মিজান বলল ইউ আর রাইট, অর্থাৎ এখানে দেখুন এখানে কি বলছে, যদি আমরা আমাদের চারপাশ এবং আমরা আমাদের এনভায়রনমেন্ট পরিবেশ যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখি, তাহলে আমাদের স্বাস্থ্যসম্মত জীবন এবং সুখী এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা কি হবে না, সম্ভব হবে না। তখন মিজান বলল ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো, থ্যাংক ইউ, ধন্যবাদ। তখন আরিফ বলল ইউ আর ওয়েলকাম, তোমাকেও ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আমি কমেন্ট করলে উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।